আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগআউট ডায়লগ পাওয়ার্ড বাই র‍্যাবিট হল বিডি। বিপিএল এর তৃতীয় দিনে দুটো ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে চট্টগ্রামের মুখোমুখি হচ্ছে রংপুর এবং তাদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে রংপুর, এবং নোয়াখালীর প্রতিপক্ষ হচ্ছে রাজশাহী। এবং এই দুটো ম্যাচের প্রি ম্যাচ অ্যানালাইসিসের জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। প্রতীক ভাই, দুটো ম্যাচের প্রথম ম্যাচটার কথা যদি বলি, রংপুর তাদের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে এবং চট্টগ্রাম তারা অলরেডি দুটো ম্যাচ আমরা একটা ম্যাচ খেলতে দেখেছি এবং একটা ম্যাচ একটাতে জয়লাভ করেছে। ওভারঅল ফার্স্ট ম্যাচ নিয়ে আপনার প্রিডিকশন কি? রংপুর রাইডার্সের জন্য তাদের টিম কম্বিনেশন সেট করা এটা একটা চ্যালেঞ্জের বিষয় হবে। অন্যান্য দলগুলোর কোয়ালিটি প্লেয়ারের অভাব থাকার জন্য কম্বিনেশন সেট করতে কষ্ট হয়। রংপুর রাইডার্সের একটু রিসোর্সটা বেশি, সেখান থেকে তাদের বেস্ট পসিবল লাইন আপটা টুর্নামেন্টের খুব শুরুতে আসলে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। তো এটা রংপুর রাইডার্সের একটা চ্যালেঞ্জ থাকবে। চট্টগ্রাম একটা ম্যাচ খেলে একটা ম্যাচ জয় লাভ করে পয়েন্ট টেবিলের শীর্ষে নেট রান রেটের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় চট্টগ্রামের টার্গেট কি থাকবে এখানে? টিম ম্যানেজমেন্ট থেকে শোনা যাচ্ছিল যে আরো কিছু ফরেন প্লেয়ার্স ইনক্লুডেড হবেন। আমাদের কাছে এখন সে আপডেটটা নেই কারা আসলে আসতে যাচ্ছেন। কালকে ফাইনাল 11টা দেখলে বোঝা যাবে। বাট রংপুর রাইডার্সের 11-এর সাথে যদি কম্পেয়ার করি, চট্টগ্রাম রয়্যালস যে আসলে টেবিল টপার, এই পজিশনটা হয়তো মানে নেক্সট ম্যাচ শেষেই তাদের মানে পরিবর্তিত হবে। আপনি যদি ওভারঅল প্রেডিকশনের কথা বলেন, সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি আপনার কথায় যেটা মনে হচ্ছে যে রংপুরকে আপনি অনেক বেশি এগিয়ে রাখছেন। তাহলে কি এই ম্যাচটাকে এক পেশে হচ্ছে নাকি হাড্ডাহাড্ডি হওয়ার হচ্ছে চান্স আছে? কম্পিটিটিভ হওয়াটা একটু টাফ, আনলেস রংপুর প্লেস পোর ক্রিকেট বা তাদের টিম কম্বিনেশনটা যদি তারা প্রপারলি সেট করতে না পারে। বাট যেই রিসোর্স আমরা দেখতে পাচ্ছি, ন্যাশনাল প্লেয়ারদের যে পুলটা দেখতে পাচ্ছি আমরা রংপুর রাইডার্সে, এখান থেকে চট্টগ্রাম রয়্যালসের জন্য খুবই কঠিন হবে আসলে কম্পিটিটিভ হওয়ার ক্ষেত্রে। আপনি কেমন রান আশা করছেন ফার্স্ট ম্যাচে? এটা তো আসলে কোন উইকেটে খেলা হচ্ছে না দেখলে বোঝা মুশকিল, তো সেই ব্যাপারে মন্তব্য করছি না। বাট রংপুর রাইডার্সের বাড়তি নজর থাকবে আই বিলিভ তাওহিদ হৃদয়ের দিকে, কজ মিডল অর্ডারে নাম্বার 4 পজিশনে তো উনি ব্যাট করে থাকেন। সেখানে পারভেজ হোসেন ইমন কিন্তু সিলেট টাইটান্সের হয়ে দুটো দুর্দান্ত ইনিংস খেলেছেন, এটা হেড টু হেড একটা কম্পিটিশন। এবং মোরওভার পারভেজ হোসেন ইমনের উইকেট কিপিংটাও কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। তো সেই জায়গায় তাওহিদ হৃদয়ের একটা চ্যালেঞ্জ থাকবে, যদিও সম্ভবত উনি নাম্বার 3-তে ব্যাট করবেন। বাট ওনার কাছ থেকে একটা বড় ইনিংস হয়তো রংপুর রাইডার্স আশা করবে, বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারাও হয়তো তাওহিদ হৃদয়ের ইনিংসটার উপর বাড়তি নজর রাখবেন। লিটন দাস গতবার ঢাকা ক্যাপিটালসে ছিলেন, এবার রংপুর রাইডার্সে এসেছেন, তো উনি একজন কি ফ্যাক্টর হতে পারেন ব্যাটিং এ। আর রংপুর রাইডার্সের লাইন আপে গতবারের মতো এবারও হয়তো এক্স ফ্যাক্টর হতে যাচ্ছে খুশদিল শাহ। খুশদিল শাহ কিন্তু গত বছর মোটামুটি একলা রংপুর রাইডার্সকে প্লে অফ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। ন্যাশনাল ডিউটিতে কল আসাতে পরে কন্টিনিউ করতে পারেননি এবং রংপুর কিন্তু টাইটেলটা ক্লেম করতে পারেনি। তো খুশদিল শাহ এবারও খুব ক্রুশাল ফ্যাক্টর হতে যাচ্ছেন। আর মোস্তাফিজুর রহমান উনি এবার রয়েছেন রংপুর রাইডার্সে এবং আইএল টি20তে উনি দুর্দান্ত পারফর্ম করেছেন, ন্যাশনাল টিমেও খুব ভালো ছন্দে রয়েছেন। তো মোস্তাফিজুর রহমানকে হ্যান্ডেল করা চট্টগ্রাম রয়্যালস ব্যাটারদের জন্য একটা দুরূহ ব্যাপার হলেও হতে পারে। আমরা দ্বিতীয় ম্যাচ নিয়ে যদি একটু কথা বলতে চাই, সেক্ষেত্রে নোয়াখালী ভার্সেস রাজশাহী, এবং দুটো দলেরই যদি বলি, রাজশাহী দুটো ম্যাচ খেলেছে, দুটাতেই হেরে, একটাতে জয়লাভ করেছে, 2 পয়েন্ট নিয়ে তারা এগিয়ে আছে, এবং নোয়াখালী দুটো ম্যাচ খেলে দুটাতেই হেরেছে। তো এই দুইটা দলের ব্যাপারে আপনার প্রেডিকশন এবং তাদের মানে কোন কোন জায়গায় উন্নতি দরকার মনে করছেন? হ্যাঁ, রাজশাহী ওয়ারিয়র্স স্কোয়াড নিয়ে আমি আগেই বলছিলাম, হ্যাঁ দুটো জায়গায় তাদের হয়তো অ্যাডজাস্টমেন্টে আসতে হতে পারে। মোহাম্মদ নওয়াজকে একটু উপরে ব্যাট করানো, আকবর আলীকে তারা ইনক্লুড করতে পারে। আর যদি রিপন মন্ডল ফিট থাকে, যেহেতু এটি ইভিনিং ম্যাচ, প্রচুর ডিউ থাকবে, তো আব্দুল গাফার সাকলাইনের পরিবর্তে যদি রিপন মন্ডল ফিট থাকে, আমি রিপন মন্ডলকে দেখতে চাই, রিপ্লেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে। এবং নোয়াখালীর ব্যাপারে আপনি বলছিলেন যে সৌম্যকে ইনক্লুশনের ব্যাপারে কথা বলছিলেন, যদি ফিট থাকে, যদি উনি অ্যাভেলেবল থাকেন অবশ্যই উনি 11-এ আসতে যাচ্ছে। বাট দেখেন নোয়াখালী এক্সপ্রেসের মিডল অর্ডারটা কিন্তু বেশ ভালো। আপনি যদি বলতে চান, হায়দার আলী রয়েছেন সেখানে, মাহিদুল ইসলাম অঙ্কন গত ম্যাচে ভালো করেছেন, জাকের আলী অনেকের নিজেকে একটা প্রমাণ করার জায়গা রয়েছে। তো মিডল অর্ডারটা কিন্তু বেশ ভারসাম্যপূর্ণ। যদি টপ অফ দি অর্ডার একটা ফাউন্ডেশন লেট করে দেওয়া যায়, সেই ক্ষেত্রে গুরুদায়িত্ব থাকবে মাস সাদাকাতের উপরে, কজ রাইজিং স্টার এশিয়া কাপে তার পারফরমেন্স দেখেই হয়তো নোয়াখালী এক্সপ্রেস টিম ম্যানেজমেন্ট তাকে ইনকর্পোরেট করেছে স্কোয়াডে। সো কি ফ্যাক্টর হতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস ব্যাটিং লাইন আপে মাস সাদাকাত এবং হায়দার আলী। এই ক্ষেত্রে আপনি কাদেরকে এগিয়ে রাখছেন?
অবশ্যই রাজশাহী ওয়ারিয়র্স এগিয়ে থাকবে, কারণ এই টুর্নামেন্টে যদি আপনি ভারসাম্যপূর্ণ 2-3টি স্কোয়াডের কথা বলেন, রাজশাহী ওয়ারিয়র্স তার মধ্যে একটি হবে। তো জাস্ট দু একটা জায়গায় ফাইন টিউনিং করলে রাজশাহী ওয়ারিয়র্সকে কিন্তু আপনি আর্গুয়েবলি টুর্নামেন্টের বেস্ট সাইডও বলতে পারেন। তো অবশ্যই অন পেপার রাজশাহী ওয়ারিয়র্স ফেভারিট, বাট নোয়াখালী এক্সপ্রেসের কিন্তু কিছু কোয়ালিটি প্লেয়ার্স রয়েছে, বিশেষ করে যদি তাদের ফাস্ট বোলিং এর দিকে তাকান, মেহেদী হাসান রানা হ্যাট্রিক করেছেন, হাসান মাহমুদ রয়েছেন, রেজাউর রহমান রাজা রয়েছেন। তো টস জিতে যদি নোয়াখালী এক্সপ্রেস বোলিং করে, এই তিনজন পেসার যদি খুব ভালো একটা স্পেল করে দিতে পারে, সেই ক্ষেত্রে রাজশাহী ওয়ারিয়র্সকে চাপে ফেলা সম্ভব। প্রেডিকশন বলছে তাহলে আপনি রাজশাহী এবং রংপুরকে দুইটাতে এগিয়ে রাখছেন। আমরাও আশা করি যে দুই দল তো আসলেই জিতবে, কিন্তু কম্পিটিটিভ একটা ম্যাচ হোক। সেক্ষেত্রে আপনার কাছে রানের কথা যদি আমি জানতে চাই, আপনি বলছিলেন যে এটা আসলে প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, কারণ কোন পিচে খেলা হচ্ছে, মানে মাঠে 2-3 রকমের উইকেট থাকে, তো আসলে কোন উইকেটটাতে খেলা হবে এটা পার্টিকুলার দিন যখন খেলা হবে, অ্যাটলিস্ট প্রথম ম্যাচটা দেখলে বা প্রথম ম্যাচের প্রথম ইনিংস দেখলে বাকি ম্যাচটুকুর বা পরের ম্যাচের প্রেডিকশনটা করা ইজি। সেক্ষেত্রে ডিউ কি কোনো ভাবে? অবশ্যই ডিউ তো এবারকার বিপিএল ফুল সিজনে ডিউ মানে ফ্যাক্টর হতে যাচ্ছে, এবং বিশেষ করে ইভিনিং ম্যাচে যারা আগে বোলিং করবে তারা অবশ্যই একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে, কারণ এরকম ওয়েটি কন্ডিশনে তাদেরকে লাস্টে বল করতে হচ্ছে না। এটাও একটা লার্নিং এর ব্যাপার, অবশ্যই লার্নিং এর ব্যাপার। এবং এটার একটা ড্রব্যাক কি দেখেন, যে বিশ্বকাপটা কিন্তু হতে যাচ্ছে অলমোস্ট সামারে, তো সেই সময় কিন্তু ডিউ এর এরকম প্রভাব থাকবে না, আর আমরা পুরো বিপিএলটা খেলছি মানে ডিউ এর কনসিডারেশন রেখে। তো এই জায়গায় যখন আমরা বড় মঞ্চে নিজেদেরকে নিয়ে যাব বা খেলবো, তখন কিছু কন্ডিশনের ব্যাপারে এগুলোতে আমাদের একটু ঝামেলা হতে পারে। ধন্যবাদ প্রতীক ভাই। দর্শক, আপনাদের মতামত জানাবেন, আপনারা কেমন বিপিএল আশা করছেন, এবং আশা করি আপনারা বিপিএলটাকে উপভোগ করছেন, এবং আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।